আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা কথা বলতে যাচ্ছি ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 10। চ্যাপ্টারটার নাম হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। তো এই চ্যাপ্টারের একটা পার্টিকুলার টপিক নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। সেই টপিকটা হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ, যাকে আমরা CRMS দিয়ে প্রকাশ করি। এইটা কিভাবে এই রিলেটেড ম্যাথগুলো করা যায়, শুধু সেই ম্যাথগুলো নিয়ে কথা বলবো। সূত্রগুলোকে একটু লিখে দিচ্ছি। একটা সূত্র হচ্ছে √3PV/m, √3RT/m, আর হচ্ছে √3P/ρ। এটা হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ নির্ণয় করার সূত্র। এখানে P মানে প্রেশার, V মানে ভলিউম, T মানে টেম্পারেচার, ρ মানে ঘনত্ব, M মানে আণবিক ভর। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে আণবিক ভরকে অবশ্যই কেজিতে কনভার্ট করতে হবে। ওকে, এরপরে আরেকটা টপিক হচ্ছে গতিশক্তি। তো গতিশক্তি নির্ণয়ের অনেকগুলো সূত্র আছে। যেমন একটা হচ্ছে, যদি প্রশ্নে বলে মোট গতিশক্তি, তখন সূত্র হবে 3/2 PV অথবা 3/2 nRT। কিন্তু যদি বলে গড় গতিশক্তি অথবা গড় গতিশক্তির আরেকটা নাম হচ্ছে একটি অণুর গতিশক্তি, সেই ক্ষেত্রে সূত্র হয়ে যাবে 3/2 KT। এখানে কে হচ্ছে বোলজম্যান ধ্রুবক। এই কে এর মান ফিক্সড 1.38 10⁻⁻23 জুল পার কেলভিন। আরেকটাও আছে গতিশক্তি বের করার। এটা হচ্ছে যদি বলা হয় 1 মোল গ্যাসের গতিশক্তি অথবা 1 গ্রাম অণু গ্যাসের গতিশক্তি। 1 মোল আর 1 গ্রাম অণু একই কথা। এখানে শুধু n এর জায়গায় 1 বসায় দিলেই হয়ে যাবে, তখন সূত্র হয়ে যাবে 3/2 RT। তো এই সূত্রগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে যদি আমরা RMS বেগ আর গতিশক্তির ম্যাথ করতে চাই। তাহলে এবার আমরা কিছু বোর্ড কোশ্চেন সলভ করতে পারি। তো আমরা প্রথমে চট্টগ্রাম বোর্ড 25 সলভ করতে চাচ্ছি, যেখানে বলা হয়েছে প্রমাণ তাপমাত্রা ও চাপে দুইটা গ্যাসের ঘনত্ব দিয়ে দিছে। আর পরবর্তীতে প্রথম গ্যাসের তাপমাত্রা 52°C উন্নীত করায় এর চাপ দ্বিগুণ হয়। প্রথম গ্যাসের প্রাথমিক আয়তন ছিল 3 সেন্টিমিটার কিউব। ওকে, গ নম্বর হচ্ছে প্রথম গ্যাসের চূড়ান্ত আয়তন কত। আচ্ছা, তার মানে এখানে আমরা গ নম্বরের জন্য দেখতে পাইতেছি যে V1 হচ্ছে 3 সেন্টিমিটার কিউব আর মিলিলিটার একই কথা। চূড়ান্ত আয়তন মানে V2 বের করতে বলছে। প্রমাণ তাপমাত্রা ও চাপ মানে STP, অর্থাৎ টেম্পারেচার 0°C বা 273 কেলভিন ছিল, সেইখান থেকে 52°C উন্নীত করা হয়েছে। তাহলে T2 এর মান 273 প্লাস হচ্ছে 52, তার মানে 325 কেলভিন। আবার বলছে চাপ দ্বিগুণ করা হয়েছে, মানে P1 যদি P হয় P2 হবে 2P। কোন সূত্র ব্যবহার করব? তো আমরা জানি যে বয়েলের সূত্র হচ্ছে তাপমাত্রা স্থির থাকলে P1V1 সমান P2V2। চার্লসের সূত্র হচ্ছে চাপ স্থির V1/T1 V2/T2। আর গ্যাসের চাপীয় সূত্রে আয়তন স্থির P1/T1 P2/T2। বাট এখানে কি কোনো কিছু কি আমি স্থির দেখতেছি? না, সব কিছুই কিন্তু চেঞ্জ হয়েছে। সেই ক্ষেত্রে আমরা এই তিনটা সূত্রকে মার্জ করে এই সূত্রটা ইউজ করতে পারবো। P1V1/T1 সমান P2V2/T2। অর্থাৎ এই সূত্র আমরা তখন ইউজ করতে পারবো যখন কোনো কিছুই কনস্ট্যান্ট না, পরিবর্তনশীল। তাহলে আমরা এখান থেকে V2 বের করে ফেলি। P1 এর মান তো P ধরছি, V1 হচ্ছে 3 সেন্টিমিটার কিউব, T2 হচ্ছে 325, T1 হচ্ছে 273 আর P2 হচ্ছে 2P। PP কাটা। তাহলে আমরা যদি ক্যালকুলেটর চাপি তাহলে আমাদের মান আসবে 1.786 সেন্টিমিটার কিউব। এই হচ্ছে। আচ্ছা, এবার আমরা ঘ নম্বরটা সলভ করব। তো ঘ নম্বরে কি বলা হয়েছে একটু চেক করি। ঘ নম্বরে বলা হয়েছে প্রমাণ তাপমাত্রা ও চাপ, প্রমাণ চাপে মানে STP-তে দ্বিতীয় গ্যাসের মূল গড় বর্গবেগ, বর্গমূলকেই সংক্ষেপে মূল লেখছে, একই কথা। প্রথম গ্যাসের মূল গড় বর্গবেগের কত গুণ হবে, অর্থাৎ দুইটা RMS বেগকে আমার তুলনা করতে হবে। তাহলে বলছে দ্বিতীয়টা প্রথমটার কত গুণ হবে। তাহলে উপরে বসাইলাম দ্বিতীয়টা আর নিচে নিলাম হচ্ছে প্রথমটা। এখন সূত্র কোনটা বসাবো? আমরা তো সূত্র তিনটা পড়ছি। একটা পড়ছি √3PV/m, √3RT/m, √3P/ρ। খেয়াল করে দেখবেন যে প্রশ্নে কিন্তু দুইটা গ্যাসের কি দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে। তাহলে চোখ বন্ধ করে আমরা 3 নম্বর সূত্রটাকে ইউজ করতে যাচ্ছি। তাহলে আমরা সূত্র বসাইলাম 3P2/ρ2, উল্টায় গেলে হবে ρ1 / 3P1। এবার মজার ব্যাপার হচ্ছে এখানে STP মানে প্রমাণ চাপ বলছে, তাহলে অবশ্যই চাপের মান সমান, তাহলে 3P2 3P1 কাটাকাটি চলে যাবে।
ঘনত্ব, প্রথম গ্যাসের ঘনত্ব বলছে 1.25 আর দ্বিতীয় গ্যাসের ঘনত্ব বলছে 0.09। তাহলে আমরা যদি ক্যালকুলেটর চাপি 1.25 ভাগ 0.09, এটাকে যদি রুট করি তাহলে 3.72 আসতেছে। অর্থাৎ দ্বিতীয় গ্যাসের আরএমএস বেগ আসতেছে প্রথম গ্যাসের আরএমএস বেগে 3.72 গুণ। তাহলে একবারই সহজ ম্যাথ, সূত্র বসাইলে হয়ে যাচ্ছে এরকম। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমরা চলে যাচ্ছি ময়মনসিংহ বোর্ড 25-এ। এখানে বলা হয়েছে যে 2 বায়ুমণ্ডলীয় চাপ, মানে চাপ হচ্ছে 2 ATM, টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস, 5 মোল আছে, হাইড্রোজেন গ্যাস আছে। ওকে, তাপ প্রয়োগ করে গ্যাসের চাপ আর আয়তন দুইটাই দ্বিগুণ করা হয়েছে। ওকে, একজন শিক্ষার্থী মন্তব্য করলো গ্যাসটির মোট গতিশক্তিও দ্বিগুণ হয়ে যাবে। ওকে ফাইন। গ নম্বরে আসি, গ্যাসটির প্রাথমিক আয়তন নির্ণয় করতে বলছে। একবারই সহজ, PV = nRT। এখান থেকে আমরা V বের করে ফেলবো। N বলা আছে 5 মোল, আর এর মান যদি আমি এখানে আর এর মান আমি ধরবো 0.0821 ধরবো, কারণ টেম্পারেচার ATM এ আছে। তাহলে আর এর মানটাও লিটার ATM এককেই নিব। টেম্পারেচার 303 কেলভিন আর চাপ হচ্ছে 2 ATM। আচ্ছা, আমি এটা একটু আবার অনেককে মনে করাই দিচ্ছি। আর এর দুইটা ভ্যালু আছে। 0.0821 তখন নিব যখন আমি আয়তনকে নিব লিটারে আর চাপকে নিব ATM এ। আর এর মান 8.31, এটা হচ্ছে SI একক। তো এটা তখন নিব যখন চাপ থাকবে প্যাসকেলে আর আয়তন থাকবে মিটার কিউবে। তাহলে যেহেতু এখানে আমি ATM এ চাপকে কনসিডার করতেছি, তাই আর এর মানটাও 0.0821ই নিলাম। ওকে, এখন একটু ক্যালকুলেটর চাপবো আমরা। ক্যালকুলেটর চাপলে যে মানটা আসবে সেই মানটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কিন্তু কোশ্চেন হচ্ছে যে এখানে অ্যান্সারটা কোন এককে রাখবো। যেহেতু আমি আর এর মানটা লিটার ATM এককে নিছি, তাহলে চাপ যেহেতু ATM, তাহলে আয়তনটা যেই মানই আসুক না কেন সেটা লিটারে আসবে। ওকে, আমি একটু ক্যালকুলেটর চাপতেছি। 5 × 0.0821 × 303 ভাগ হচ্ছে 2। ওকে, আমার আসতেছে হচ্ছে 62.2 লিটার। আচ্ছা, এবার আমরা ঘ নম্বরে চলে যাই। শিক্ষার্থীর মন্তব্য সঠিক কিনা, মানে বলতেছে যে গ্যাসটার মোট গতিশক্তি দ্বিগুণ হয়ে যাবে কিনা। আচ্ছা, তাহলে এখানে আমরা কিন্তু তুলনা করব যে আদি গতিশক্তি আর নতুন গতিশক্তির মধ্যে। তো নতুন গতিশক্তিকে EK2 লিখলাম আর আদি গতিশক্তিকে EK1 লিখলাম। এবার কোন সূত্র বসাবো? এখানে বলছে মোট গতিশক্তি। আমরা কিছুক্ষণ আগে শিখছি মোট গতিশক্তি মানে 3/2 PV অথবা 3/2 nRT নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, তাহলে আমি কোনটা নিয়ে কাজ করব? এখানে বলছে চাপ আর আয়তন দ্বিগুণ করা হয়েছে। যেহেতু চাপ আর আয়তন নিয়ে কথা বলছে, তাহলে ডেফিনেটলি আমি চাপ আয়তন নিয়ে কাজ করব। তাহলে এটা সূত্র হবে 3/2 PV, এটা সূত্র হবে 3/2 PV। 3/2 কাটা, একবারে সহজ ম্যাথ। চাপ দ্বিগুণ করছে তাই 2P, আয়তন দ্বিগুণ করছে তাই 2V। ওকে, তাহলে 2 দ্বিগুণে কত হলো? 4 গুণ। তার মানে এখানে গতিশক্তি হচ্ছে 4 গুণ। তার মানে শিক্ষার্থীর মন্তব্যটা সঠিক নয়। ইজি ম্যাথ। এবার আমরা যশোর বোর্ড 25 নিয়ে একটু কথা বলি। তো এখানে দুইটা গ্যাসের আয়তন দেওয়া আছে, মোল সংখ্যা দেওয়া আছে, চাপ বলা হয়েছে সমান, আণবিক ভরের একটা কম্প্যারিজন দেওয়া আছে। এই ম্যাথটা একটু ডিফারেন্ট টেকনিকে, কিভাবে বুঝবেন? আগে গ নম্বরটা করে ফেলি। গ নম্বরে বলছে গড় গতিশক্তি নির্ণয় করো। এটা সূত্র আপনাকে পড়ানো হয়েছে। সূত্রটা হচ্ছে 3/2 KT। ওকে, আর বলা হয়েছে যে তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস। তাহলে টি এর মান 37 ডিগ্রি সেলসিয়াস মানে 310 কেলভিন বসাইলে হয়ে যাবে। কে হচ্ছে বোলজম্যান ধ্রুবক, এর মান আমাদের মুখস্থ উপরে আমরা বলছি। কিন্তু ঘ নম্বরে যাই, বলা হয়েছে মূল গড় বর্গবেগ সমান কিনা। অর্থাৎ আবার আমাকে কম্প্যারিজন করতে হবে RMS বেগের মধ্যে। এইবার কোশ্চেন হচ্ছে আমি কোন সূত্রটা পিক করব। ওকে, এখানে আমাকে বলছে যে আয়তন দেওয়া আছে, আবার চাপ সমান বলা হয়েছে। তাহলে আমরা √3 PV/m ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে কিন্তু আবার কি দেওয়া আছে? মোল সংখ্যাও দেওয়া আছে। এবার আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস জানাই। সাধারণত মোল সংখ্যা এরকমভাবে দেওয়া থাকে না, তাই আমাদের ম্যাথ নিয়ে কোনো প্রবলেম হয় না, কোনো কোশ্চেনও জাগে না। কিন্তু এই যে আমরা সূত্রটা পড়ি √3 RT/m, এটা কিন্তু 1 মোল গ্যাসের জন্য। আপনি খেয়াল করে দেখেন, আমি আপনাদের সূত্র পড়াইছি √3 PV/m। PV মানে nRT, এখানে n কই?
এখানে এনটা কোথায়? এখানে এনটা নাই, কারণ এনকে আমরা 1 মোল গ্যাস ধরে নিচ্ছি। তার মানে এই যে আরএমএস বেগে যে সূত্রগুলো আমরা পড়ি সেটা 1 মোল গ্যাসের জন্য পড়ি। ওকে, আরএমএস বেগের চিন্তাটাও 1 মোল গ্যাসের জন্যই, কিন্তু যেহেতু এখানে কোশ্চেনে দুইটা গ্যাসের মোল সংখ্যা ডিফারেন্ট দেওয়া আছে, তাহলে আমাকে কিন্তু মোল সংখ্যাটা হিসাব করতে হবে। হিসাবটা কেমনে করবো সেটা একটু আপনাদেরকে বলি। যদি প্রশ্নে টেম্পারেচার দেওয়া থাকতো, তাহলে আমি চোখ বন্ধ কইরা এখানে সূত্রটা আরটি না লেখা আমি লিখতাম হচ্ছে 3nRT। ওকে, তাহলে এন এর মানটা বসায় দিতাম, আর টেম্পারেচার থাকলে টেম্পারেচার বসায় দিতাম। ওকে, বা যেহেতু প্রশ্নে টেম্পারেচার নাই, তাহলে আমি একটু চালাকি করতে পারি। চালাকিটা হচ্ছে পিভি সমান এনআরটি, এখান থেকে টিকে আলাদা করে আমি পাচ্ছি পিভি বাই এনআর। এইবার আমি এখানে টি এর জায়গায় বসায় দিচ্ছি পিভি বাই এনআর, তাহলে আর আর কাটা, তাহলে উপরে 3PV নিচে এম, বাট মোল সংখ্যাটা নিচে চলে আসলো। ওকে, তার মানে আমি একটু সামারি যদি বলি, যদি প্রশ্নে টেম্পারেচার দেওয়া থাকতো সাথে মোল সংখ্যাও যদি দেওয়া থাকতো, তাহলে 3RT না লেখা আমরা লিখতাম 3nRT। আর প্রশ্নে যেহেতু চাপ আয়তন দেওয়া আছে, সেই ক্ষেত্রে মোল সংখ্যা উপরে গুণ না করে নিচে আমরা কি করব, ভাগ করব। তার মানে টেম্পারেচার দেওয়া থাকলে মোল সংখ্যা গুণ করব, আর চাপ আয়তন দেওয়া থাকলে মোল সংখ্যা কি করব, ভাগ করব। এইবার আমরা আমাদের ম্যাথটা করে ফেলি। তাহলে আমরা সূত্র কোনটা বসাবো? আমরা সূত্র বসাবো এরকমভাবে 3P1 V1 N1 M1 উল্টায় দিলে N2 M2 P2 V2। এইবার আসি একটা একটা করে কাটাকাটি করি। প্রথমে 3 কাটা, চাপ সমান, তাই P1 P2ও কাটা। V1 মানে হচ্ছে 3V, V2 মানে হচ্ছে 6V। আণবিক ভর, বি এর আণবিক ভর এ এর 36 গুণ, ঠিক আছে? তাইলে M1কে যদি ধরি M, তাহলে M2 হবে 36M। মোল সংখ্যা N1 এর মান হচ্ছে 6 আর N2 এর মান হচ্ছে 3। কাটাকাটি করি, VV কাটা। ওকে, তাহলে এবার 6 দিয়ে 36 কাটলে হবে কত? 6 6 6 কাটা, রুট ওভার 3 3 9, রুট ওভার 9 মানে 3। অর্থাৎ প্রথম গ্যাসের আরএমএস বেগ দ্বিতীয় গ্যাসের আরএমএস বেগের কত গুণ হচ্ছে? 3 গুণ হচ্ছে। তো এই হচ্ছে আসল কাহিনী। তো একটু ভালো মতো বুঝতে হবে। যদি প্রশ্নে এখানে মোল সংখ্যা দেওয়া না থাকতো, তাহলে আমরা গতানুগতিক সূত্র 3PV/M ধরেই করতাম, মোল সংখ্যা আমরা 1 মোল বিবেচনা করে করতাম। আচ্ছা, এখন সেম ম্যাথ প্র্যাকটিস করার জন্য আমি আপনাদের আরেকটা ম্যাথ দিচ্ছি। আপনারা এই ম্যাথটা ট্রাই করবেন। এটা হচ্ছে বরিশাল বোর্ড 25, সেম কাহিনী। এখানেও দেখেন আরএমএস বেগ দিয়ে দিচ্ছে। ওকে, আরএমএস বেগ দিয়ে দিচ্ছে এখানে, সরি। তো গ নম্বরে বলছে এ সিলিন্ডারের তাপমাত্রা নির্ণয় করো। এই সিলিন্ডারে আরএমএস বেগ দিয়ে দিচ্ছে √3RT/M। এখান থেকে আমরা ইজিলি টি বের করে ফেলতে পারবো। গ্যাসটা নাইট্রোজেন গ্যাস, তাই আণবিক ভর আমরা জানি। ডেফিনেটলি আণবিক ভরকে কিন্তু কেজিতে কনভার্ট করতে হবে। আচ্ছা, উভয় সিলিন্ডারে একই গ্যাস রাখা আছে কিনা, তার মানে আমাকে বি সিলিন্ডারের জন্য বের করতে হবে এর আণবিক ভর বের করতে হবে। এখন বি সিলিন্ডারের আণবিক ভর বের করার জন্য আমরা কি করতে পারি? এখানে পি আছে, ভি আছে, এন আছে, তাহলে ডেফিনেটলি আমরা পিভি সমান এনআরটি। এখান থেকে আমরা প্রথমে টি বের করে নিব, কারণ পি আছে, ভি আছে, এন আছে। ওকে, এইবার আমরা সূত্র বসাবো √3RT/M দিয়ে আমরা আণবিক ভরটা বের করে ফেলতে পারি। হ্যাঁ, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, দুইটা গ্যাসেরই কিন্তু মোল সংখ্যা সমান, তাহলে এই ম্যাথে কিন্তু মোল সংখ্যা আর বিবেচনা করার দরকার নাই। তার মানে এক হিসেবে এই যশোর বোর্ড 25টা একটু আউট অফ দ্য বক্স গেছে, কারণ এখানে দুইটা গ্যাসের মোল সংখ্যা ভিন্ন ভিন্ন ছিল। আশা করি সবাই বুঝতে পারছেন।